এখন এক মাস থেকে আমেরিকার একটা লিস্ট ছুটে বেড়াচ্ছে, রিপিস্টরা ধরা পড়েছে। দেশের দামি দামি লোকের ভিডিও ভাইরাল হয়েছে, যারা আইনের পথে বসে আছে, যারা গদিতে বসে আছে, তাদের সব ফটো ভাইরাল হচ্ছে। একটা আইল্যান্ডে এক হারামখোর সে মারা গেছে। আমেরিকা সে আইল্যান্ড ছিল আইল্যান্ড, সেখানে দেশের বিভিন্ন দেশের দামি দামি নেতা লোকরা যেত। 12 বছর 14 বছর 16 বছরের মেয়েদের সঙ্গে তারা অ্যাশ করত, মানে জিনা করত। তাহলে যে লোকটা আপনাকে বলছে 18 বছরের নিচে বিয়ে করতে পাবে না, সেই লোক যদি আইন ভঙ্গ করে, তাহলে আপনি ভেবে দেখলেন নবীজির হাদিস কত সত্য। রাস্তাঘাটে আল্লাহর নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি সত্য গাধার মতো মানুষ জিনা করবে? নবীজি বললেন 100% করবে। আজকে সেটা প্রশ্ন, সেটা সত্যই পরিণত হয়েছে, প্রকাশ হয়ে গেছে আলামতটা। বড় বড় হাইওয়ের উপরে, এক্সপ্রেসওয়ের উপরে দামি দামি লোক 4 চাকা গাড়ি দাঁড় করিয়ে রাস্তার উপরে সিন তৈরি করছে। মোবাইল খুলে দেখতে পেয়ে যাবেন ফেসবুক, ইউটিউব, টুইটারে। এটা নবীজির হাদিস এবং সত্য প্রকাশ হয়েছে। নাম্বার 3, এটা অনেক জনের গায়ে চুলকুনি শুরু হয়ে যাবে, কিন্তু উপায় নেই। আল্লাহর রাসূল বললেন, তোমরা বুঝতে পারবে কিয়ামত কাছে এসেছে, তার মারাত্মক আলামত। অশিক্ষিত মূর্খরা সমাজের নেতৃত্ব দিবে, আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে। জোরে বলুন ঠিক কি না? আজকে এই আলামত প্রকাশ হয়ে গেছে। তা না হলে অসীম সরকারের মতো নেমো খারাম কি করে এমএলএ হয়ে গেল? মূর্খ, অশিক্ষিত, বাউল মুষ্টম গান করে। সে বলেছে 27টা শয়তান কোরআন লিখেছে। তার বাপের হিম্মত নাই কোন মৌলবীর সাথে বসি, যে কোনো মৌলবীর সাথে বসতে পারবে না। এখন আমি কালকে কলকাতার কাছে ছিলাম জলসায়, আমি কালকে একটা কথা বলেছি যে অসীম সরকার হচ্ছে মুখখোর, গোবরখোর। ওর কথা বাদ দিয়ে দেন। আমরা যাকে ভারতের মনীষী মনে করি, তিনি হচ্ছেন স্বামী বিবেকানন্দ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রাজা রামমোহন রায়। এরা হচ্ছে ভারতের মনীষী। আশা করি স্বামী বিবেকানন্দের পিসাবের যোগ্য হবে না অসীম সরকার। ঠিক বললাম না ভুল বললাম? তিনি স্বামী বিবেকানন্দ আমেরিকার শিকাগো শহরে দাঁড়িয়ে বলেছিলেন, আমার চোখে যদি পৃথিবীতে কেউ মহামানব থাকেন, তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনি কার কথা নেবেন? এরপরে বুঝলেন আল্লাহর নবী। আমি একটা বয়ান শুনছিলাম, আমাদের দেশে আজ থেকে 70 বছর আগেকার বয়ান। কত বছর বললাম? 70 সাল, 70 বছর আগেকার। তিনি বলছেন, देश को संभाल लेना 70 साल के बाद कोई मूर्ख अनपढ़ गवार आएगा जो धर्म के नाम पर देश को बंटवारा करेगा। আমি মোবাইলে দেখলাম, আমি তার নাম উচ্চারণ করতে চাই না, আমি খালি তার বাণীটা শুনিয়ে দিলাম। এটা তিনি বলেছিলেন। আজকে দেখে নেন ভারতের অবস্থা, আজকে দেখে নেন, শুনে রেখে দেন। আপনাদেরকে বলে যাচ্ছি, সাক্ষী থাকবেন। আমরা স্টেজে বসে মাথায় টুপি লাগিয়ে আল্লাহকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, যারা হিয়ারিং এর নামে মুসলমানদেরকে এইভাবে হয়রানি করছে, নিরীহ মুসলমান, নিরীহ হিন্দু, দলিত, আদিবাসীকে যারা পেরেশান করছো, তারা কান খুলে শুনে নাও, ইতিহাস খুলে দেখে নাও। পৃথিবীতে যতগুলো জালিম বাদশা এসেছে, আল্লাহ সকলকে বেইজ্জতির সঙ্গে মৃত্যু দিয়েছে। ঠিক কিনা কথা বলেন? তো যারা মনে করছে যে হিয়ারিং করে আমার মতো মৌলবীও লাইনে দাঁড়িয়েছি, আমাকে বলছে শওকত সাহেবের ছেলে কিনা প্রমাণ দাও। বড় কষ্ট লাগে। 17 বছর বয়ান করছি, জলসা করছি, আমাকে বলছে তুমি এসে প্রমাণ দাও মৌলবী শওকত তোমার বাপ কিনা। কতটা কষ্ট লাগে। আসল কথা 8 কুড়ো দিকে আর কি বলা যাবে। 8 কুড়ো বুঝেন? মাগ নাই, ছেলে নাই, পিলে নাই, কিচ্ছু নেই।
আমি নাম কারুর লি নাই, ওই জন্য গায়ে কারুর লাগবে না। যে আটকুড়ো হবে তার গায়ে লাগবে, আর যে শয়তান হবে তার গায়ে লাগবে। বড় কষ্ট লাগে। শুনে রেখে দেন, যারা মনে করছেন আমি আপনাকে কোরআনের ইতিহাসে নিয়ে যাব না, পুরনো ইতিহাসে নিয়ে যাব না, যারা এইভাবে পেরেশান করছো 2023 থেকে 2025 সাল, এই 3টে বছরের ভেতরে পৃথিবীর 4টা শাসকের আল্লাহ ধূলিসাৎ করে দিয়েছে তাদের রাজত্বকে এবং বেইজ্জতি করে দেশ ছাড়া করিয়েছে। নাম্বার 1, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়েছে। রাস্তায় ছুটছে মন্ত্রীরা আর পাছায় বাড়ি মারছে জনতা। দেখেছেন না? দেখেননি? মোবাইল খুলে দেখলেন। নাম্বার 2, রাজহাঁসের মাংস, পাতি হাঁসের মাংস, দেশি মুরগি, পাবদা মাছ, গলদা চিংড়ি, ইলিশ মাছের পাতুরি ডাইনিং টেবিলে রেডি। ম্যাডাম এখন গোসল করছেন, বেরিয়ে তিনি খাবেন। সেনা প্রধান ঢুকে গেল, আপনার কাছে 40 মিনিট টাইম আছে, যা মাল ভরবেন গুছাবেন গুছান, হেলিকপ্টার দাঁড়িয়ে আছে, দেশ ছেড়ে বেরিয়ে যেতে হবে। রাঁধা ভাত আমার আল্লাহ খেতে দেয়নি, সেই মেহমানটা আমাদের দেশেই আছে। না আমার করব না, समझदारों के लिए इशारा काफी है। আল্লাহ কত বড় শক্তিশালী, আল্লাহ দেশ ছাড়া করিয়েছে। তাকে জিজ্ঞেস করো আল্লাহর শক্তি কি। যে বলছিল যে আমার বিরুদ্ধে যে মৌলবি কথা বলবে তাকে জেলের কুঠরিতে ভরে দাও, কয়েকটা মৌলবিকে মৃত্যুর ঘাট উতরিয়ে দিয়েছে সেই জালিম। আমাদের দেশে আমি তো দেশি মুরগি রেখেছি, পুকুরে একটা বড় মাছ রেখেছি 2 কিলো সাইজের। হযরত যদি আমার দাওয়াত দেয় তা খাওয়াবো একদিন আমার বাড়ি, উনি যদি দাওয়াত নেন। যাই হোক, নাম্বার 3 সেটা হচ্ছে সিরিয়ার বাশার আল আসাদ। তার গোডাউনে 4,500 কোটি টাকার খালি 4 হুইলার রাখা আছে। কোথায় দেশ ছেড়ে পালিয়েছে? গ্রামদার দেশের জনতা যখন তাদেরকে এত পেরেশান করলো, যে মসজিদে ইমাম মেহেদী ইমামতি করবেন দামেস্কের, সেই মসজিদে 27 বছর নামাজ হতে দেয়নি বাশার আল আসাদ। আজকে সেই মসজিদে কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত, ইমাম মেহেদী নামাজে ইমামতি করবেন, আর আল্লাহ তাআলা দামেস্কের ওই মসজিদে ঈসা মাসিহকে নামাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মসজিদে 27 বছর নামাজ হয়নি। বাশার আল আসাদ তার পরিবার নিয়ে বেইজ্জতি হয়ে দেশ ছেড়ে পালিয়েছে, সেই মসজিদে নামাজ শুরু হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 4, চোখের সামনে দেখলাম কয়েক মাস আগে নেপালের প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়েছে। একটা হেলিকপ্টারে দেখছি 5 জন 6 জন ঝুলে আছে, একজন আবার তার বউকে নিয়েছে, তুই চ, তাহলে তুই মার খাবি। আর একজন পানিতে ছুটছে, জনতার লোক তার পাছায় বাড়ি মারছে, সে উল্টিয়ে উল্টিয়ে পড়ছে। তোর যে লালবাতি গাড়ি ছিল, তোর যে বডিগার্ড ছিল, তোর যে প্রশাসন ছিল, শুনে রেখে দাও, মাথায় রাখবে। আল্লাহ ফিরাউনের মতো জালিমকে, যে মিশরের মাটিতে দাঁড়িয়ে বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমার উপরে কেউ নেই, আমি রব, আমি তোমাদের সব, সেই আল্লাহ তাআলা ফিরাউনের মতো জালিমকে ধ্বংস করেছে, নমরুদের মতো শক্তিকে আল্লাহ ধ্বংস করেছে।